মন মেজাজ একদম ঠিক নেই, একদম ঠিক নেই। তার জন্য চুপচাপ বসে আছি, ভালো লাগছে না একদম। জানি না আমার পুজো কেমন কাটবে, কারণ হলো সে অভিজিৎ আসার কথা ছিল, তার জন্য তোমার বেশ ভেবেছিলাম, অনেক কিছু প্ল্যান করেছিলাম যে হ্যাঁ ভালোই পুজো কাটবে। অভিজিতের পুজো, অভিজিৎ আর আসছে না, ওর ছুটি ক্যান্সেল হয়ে গেছে। জানি না আমি কেমনভাবে কাটাবো, তো একদমই ভালো লাগছে না। দেখি, ওর উপরে ভীষণ পরিমাণে রাগ হয়েছে। ধুর, ভালো লাগে না, ওর উপরে আমি ভীষণ রেগে গেছি। দিয়ে এখন আমি একা একাই বাপের বাড়ি চলে যাচ্ছি। আমার ব্যাগ গুছানো হয়ে গেছে, আমার ছেলে মেয়েকেও রেডি করে দিয়েছি, আর আমিও রেডি হয়ে গেছি। যেমন তেমন করে হলো সে রেডি হয়েছি। এত রাগ, এত মাথা গরম, ভালো লাগছে না। তার জন্য আমি এলো সে নিজেই বেরিয়ে পড়লাম ছেলে মেয়ে দুটোকে নিয়ে। তো চলো তাহলে দেখি আজকের মধ্যে। আর আমি যাব, আর শম্পা আমাকে নিতে আসবে, মানে আমার বোন আমাকে নিতে আসবে। আর আমি এই চুড়িদারটা পরেছি, এই চুড়িদারটা পুজোর জন্য কিনেছিলাম। তো এই চুড়িদারটা বানিয়ে এটাই পরে চলে যাচ্ছি। আমার ভালো লাগছে না একদমই। ধুর, কী যে করি। পুজোটা ভেবেছিলাম তো বেশ ভালোই কাটাবো, কিন্তু দেখো আমার সব প্ল্যান পুরো একদম ভেস্তে গেল। আমার যা কান্না পাচ্ছে, তাও আমি দেখি। চলো আমরা বেরোই এখন। আমার ছেলে হলো সে ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে, আমার মেয়ে এখানে ট্রলি নিয়ে এখন এদিকে এলো সে খেলা করছে। তো চলো, সে যাই হোক, যা হওয়ার তো হয়েই গেছে। এবারে এলো সে আমি এখন দুগ্গা দুগ্গা বলে বেরোই। আমার ট্রলিটা বের করে নিয়েছি, আমার ছেলে ব্যাগটা নিয়ে নিয়েছে, আর আমার মেয়ে এখন ট্রলিটা নিয়ে বেশ ভালোই খেলা করতে শুরু করে দিয়েছে। আমাদের টোটোও চলে এসেছে, টোটোতেও চেপে পড়েছি। আমরা এখন চললাম টাটা বাই বাই গ্রাম। এখন আমি চললাম কলকাতা। তো চলো তাহলে তোমরাও দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আর হলো সে কলকাতায় গিয়ে তোমাদের আরও ভালো ভালো ভিডিও দেবো। আর দেখো হলো সে আমাদের এখানে হলো সে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টিতে দেখো আরও বেশি সবুজ সবুজ লাগছে চারিদিকটা। আর চলো টাটা বাই বাই গ্রাম। আমি এখন চললাম শহরে। আর ট্রেনে এত পরিমাণে হলো সে ভিড় ছিল, আমি হলো সে মানে বসার জায়গা পাইনি। অনেকক্ষণ পরে বসার জায়গা পেয়েছি, যেমন তেমন করে অল্প একটুখানি। আর আমি মানে একটা সিটে পেয়েছি, আর আমার মেয়ে মানে ছেলে একটা সিটে পেয়েছে। আমার ছেলে বারে কাঁদছে, মা চলো এদিকে আসো এদিকে আসো। কিন্তু ভীষণ পরিমাণে ভিড় ছিল। অনেকক্ষণ পর, প্রায় নৈহাটি ব্যান্ডেল পেরিয়ে গেছে, তারপরে হলো সে আমি জায়গা পেয়েছি। তখনই আমার ছেলে আর আমি একসঙ্গে সিটে বসেছিলাম। তো ফাইনালি আমরা এখন শিয়ালদা পৌঁছে গেছি। শিয়ালদাতে এখন হলো সে আমরা এখন অপেক্ষা করছি আমার বোনের জন্য, যে আমার বোন কখন আসবে আমাদেরকে নিতে। তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম বোনের জন্য। আর ওইদিকে আমার মেয়ে তো ট্রলিটাকে নিয়ে একবার এদিক একবার ওদিক, ট্রলিটা খুব মজা পেয়েছে। ট্রলিটাও কী যে ভালো পেয়েছে, কী যে ভালো লাগছে ওর, সারাক্ষণ হলো সে। তো চলো, আমার মেয়ে এখন হলো সে ট্রলিটা নিয়ে এখন খেলা করুক, আর অনেকক্ষণ ধরে টাইম পাস করবো কী করে। তো এই আমার মেয়ে নিয়ে খেলা করছে, আমার ছেলে এখানে খেলা করছে। আর মানে আমরা 6 নম্বরে আছি, তো 6 নম্বর স্টেশনটা অনেকটাই ফাঁকা ছিল, তার জন্য হলো সে আমরা ওখানে হলো সে ভালোভাবে বসতে পেরেছি, ভালোভাবে আমার ছেলে মেয়ে খেলা করতে পারছে। আর এখানে বাবারে ঢাকিদের ভিড় তোমরা বিশ্বাস করতে পারো, এত পরিমাণে ঢাকি নেমেছে আজকে তৃতীয়া, হ্যাঁ আজকে তৃতীয়া। আজকে তৃতীয়াতে এত পরিমাণে ঢাকি এসেছে শিয়ালদাতে, পুরো এ মাথা 6 নম্বরের মানে এ মাথা থেকে ও মাথা পর্যন্ত পুরোটাই ঢাকি আর ঢাকি। আর চলো তাহলে আমাদের ফাইনালি রয়েছে অপেক্ষার অবসান ঘটলো। আমার বোনকে দেখতে পাচ্ছে, ও যে আসছে, এই যে আমার বোন চলে এসেছে। আমার ছেলে দৌড়িয়ে গিয়ে ওকে হলো সে মণিমাছিকে দেখতে পেয়েছে, দৌড়িয়ে গিয়ে ওকে জড়িয়ে ধরছে। আমার বোন চলে এসেছে আমাদেরকে নিতে। চলো তাহলে আমরা এখন যাই আমার বোনের সাথে, বোন চলে এসেছে।
আর বাড়িতে এসেই প্রথমেই আমি হলো সে মুখ হাত পা ধুয়ে একটু মুখে মানে ড্রেসটা চেঞ্জ করিনি, একটু মুখে একটু কিছু খাবার টাবার শুকনো খাবার দিয়েছি, দিয়েই আমার মাকে হলো সে আমার পুজোর একটা কাপড় দিয়ে আমি মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিলাম। আমার মা হলো সে খুব খুশি হয়েছে। আমার বোন আমাকে এখান থেকে বসে বসে বলছে আমার জন্য জামা নিয়ে আসলো না। বোনের এখন মন খারাপ। আমার বোন এখন নিচে এখন বিছানা করছে, ও নিচে শুবে, ওর ভালো লাগছে না, বলছে আমার দিদি আমার জন্য জামা নিয়ে আসলো না, তো ওর নিচে শুয়েছে। আর আমরা এখন খাটের উপরে শুয়ে পড়েছি। আমার মেয়ে তো ঘুমিয়ে পড়েছে, আর এখন আমরা একটু ঘুমো করি। সারাদিনে অনেক জার্নি হয়ে গেছে, অনেক কষ্ট হয়ে গেছে, আর এত ভিড় ভাট্টাতে বাবারে ভীষণ ক্লান্ত হয়ে গেছে শরীর। তো চলো তাহলে আমরা এখন ঘুমো করি। বাবা ঘুমো করবো কি ভেবেছিলাম যে ঘুমো করবো, কিছুক্ষণ পর ক্যামেরাটা অফ করার পরেই আমার মেয়ে উঠে পড়েছে। ব্যাস তখন কটা বাজে, তখন বাজে 11:30 ওরকম বাজে, 11:30 পৌনে 12টা বাজেনি, তখন 11:30 পাক্কা 11:30 বাজেনি, তখনই আমার মেয়ে উঠে পড়েছে। দিয়ে ব্যাস আর ঘুম আসছে না। আমার মেয়েকে কত বুঝাচ্ছি যে ওঠ ঘুমা, কিছুতেই আর ঘুমায় না। কালকে রাতে অনেক রাত পর্যন্ত ঘুমিয়েছি, তারপর আরও মানে ভালো করে ঘুম হয়নি। তাও যাই হোক সকালবেলা উঠেছি, উঠে তাড়াতাড়ি করে স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে গেছি। আর কালকে সারা রাতে মানে সারাদিনের জার্নিতে একদম শরীর আর দিচ্ছিল না, তাই জন্য আমি সে সকাল উঠে স্নান টান করে নিয়েছি, পুরো মাথা টাথা ভিজিয়ে নিয়েছি। দিয়ে শরীরটা আমার এখন বেশ ভালোই হালকা লাগছে, মনটাও ফ্রেশ লাগছে। মায়ের বাড়িতে চলে এসেছি, সে একটা আনন্দ আছে মনের ভিতরে। তো সব কিছু মিলেমিশে বেশ ভালোই লাগছে। পুরো দিনটা আশা করছি ভালো কাটবে। তো এরপর থেকে তোমরা অনেক ভালো ভিডিও পাবে, অনেক ভালো হলো সে আশা করছি ভালো ভিডিও পেয়ে যাবে। তো চলো আমি হলো সে স্নান টান করে নিয়েছি, এখন আমি হলো সে টাটা করছি, আবার পরে আসছি। তোমরা যেমন আমার পাশে ছিলে তেমন আমার পাশে থেকো। আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে হলো সে অনেক ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে আমার পাশে নেই, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমি হলো সে পুরো তোমাদের ব্লগটা শেয়ার করতে গিয়ে আমি আমার পুরো ইন্ট্রো দিতে ভুলে গেছি। ইন্ট্রোটাই আমি তোমাদের সাথে এখন দিই নেই। হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল টাইম টুম্পাস ব্লগে তোমাদের অনেক স্বাগত জানিয়ে আজকে আমি আমার পুরো ব্লগটা স্টার্ট করেছি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, এখানে আমার দিদির ছেলেও চলে এসেছে। দুজনে যা মারপিট করছে, যে ঝগড়া করছে, তোমরা হলো সে ওদের মারপিট আর ঝগড়াঝাটিটা এনজয় করতে থাকো। আশা করছি খুবই ভালো লাগবে, দেখতে থাকো পুরো ভিডিওটা। বক করছি না, আমার মেয়ে এখন কান্নাকাটি করতে শুরু করে দিয়েছে। আর ওরা দুইজন ভাই বোনে মিলে যা করছে তোমরা শুধু খালি দেখতে থাকো, ঠিক আছে, পুরো ভিডিওটা আর ওদের ঝগড়াঝাটিটা। চলো তাহলে আর কিছু বলতে পারছি না, আবার নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আর ভালো লাগছে না, আমি আজকে সারাটা দিন রেস্ট করব, তারপরে কালকে থেকে আবার ভিডিও বানাবো, ঠিক আছে। চলো বাই টাটা।